আমার জন্ম ঠিকঠাকই আছে, তোমার জন্মের দোষ আছে। তোর জন্মের দোষ, তুমি ভুল টাইমে জন্মেছো। তুমি তো রাক্ষস, তুমি যদি অন্ধকারে সাদা শাড়ি পরে ঠিক আছে দাঁড়াও আর চোখে যদি এরকম বড় করে তাকাও মানুষ অটোমেটিক অজ্ঞান হয়ে ভাই। মেরা দিল ভি কিতনা। বাবা মনে আজকে এত ফুর্তি কেন তোমার? অ্যাস্ট্রোডক খুলেছি। এই রিমা, তোমার জন্ম কবে হয়েছিল? কেন আমার জন্ম নেই তোমার অত কি দরকার? তোমার জন্ম ঠিক আছে কি ভুল আছে সেটা দেখবো। কথাটা ঠিকঠাক করে বলো। আরে অ্যাস্ট্রোডকে আমি দেখবো তো জন্ম ঠিক আছে কিনা। আমার এত জন্ম তোমাকে ওখানে দেখতে হবে না, আমি এসব পছন্দ করি না। কেন? আমি পছন্দ করি না আবার কেন আবার কি? তার মানে নিশ্চয়ই তোমার কোনো জন্মের দোষ আছে। কথাটা ঠিকঠাক করে কথা বলবে। তোমার জন্মের দোষ আছে। আমার জন্মের দোষ নেই, একদম বলবো সব পারফেক্ট ঠিকঠাকই আছে। তোমার দাও ছবিটা, হাতের ছবি দিই। আমি ওইসব ফালতু জিনিস ওসব বিশ্বাস করি না, ওইসব জিনিস দিই না। তুমি জানো না এসব দিলে হাতের রেখা মেখা কেটে যায়। আর আমাকে একটা কাকু বলে হাত দেখাবি না। আমাদের রাম কাকু ছিল বলতো কোনো সময় হাত এসব দেখাবি না, রেখা কেটে দেয়। তো রাম কাকুর সাথে কি হচ্ছে? দধিসি ঋষি তো ঋষি তুই রাখতো ঋষি দধিসি। শোনো, আমি আমার মহাদেব ছেলে আমি কাউকে বিশ্বাস করি না, বুঝছে? তুমি হাতটা দাও। হাত দিয়ে কি করবো তোমায়? নিশ্চয়ই তোমার জন্মের ঠিক নেই। কথাটা ঠিকঠাক করে বলি। জন্মের ঠিক নেই মানে তুই কাকে বলছিস? ডেটটা বলছি আর কি। 15/11/1995। দোষ কোথায় নাকি তোমার জন্মে? আমি বললাম মানে কোনো দোষ গুণ যেগুলো বলে আর কি সেইগুলো আমি দেখছি। তো তোর নিজেরটা দেখ, আমারটা দেখতে হবে। আমার তো ঠিকঠাকই আছে বলছি। তাহলে চুপচাপ থাক, ঠিক থাকলে। এই মা, তোমার তো রাহুর দশা। আমি এই জন্য ভাবছি আমার এত প্রত্যেক মাসে এত টাকা যাচ্ছে বোধহয়। তোকে কোন হাতত ছাড়া বলেছে আমার রাহুর দশা? এখানে তো লেখা রয়েছে, কি লেখা উঠছে? ওই ফালতু লোককে আমার কন্ট্যাক্ট কর, ফোন নাম্বারটা থেকে বেশ করে গালাগালি দেবো। 100 টাকা কোনদিন ভুল বলে না, ঠিক আছে? সবাই বলে মৃত্যু কবে হবে আমার জিজ্ঞেস কর, কর দেখি। ওটা বলে না, জন্মমৃত্যু 3 বিধাতার লেখা আছে, যদি হাত দিতে পারে তাহলে সেটাও বলতে পারবে। ওটা বলে না। বলে না, আমাকে শেখাতে এসছো। আমি ফালতু জিনিস বিশ্বাস করি না, ফালতু জিনিস আমার সাথে লাগতে আসবে না। তুমি যদি বিশ্বাস করো তোমার নিজেরটা নিজে বোঝো। তো হাতে ছুড়ে দাও তাহলে ভালো করে। ইয়ার কি পাচ্ছ নাকি তুমি? এখানে ডেট দিতে দেখাচ্ছে, ঠিক আছে? রিমা মল্লিক রাহুর দশা। তোর রাহু দশা আছে, তুই তো রাহুতেই জন্মগ্রহণ করেছিস। আমার জন্ম ঠিকঠাকই আছে, তোমার জন্মের দোষ আছে। তোর জন্মের দোষ আছে, আমার জন্ম ঠিক আছে। আমি ঠিক টাইমে জন্মেছি। আমি কালী পুজোর টাইমটাই ভুল আছে। বাবা, কালী পুজোর রাতে তো ভূত পেয়ে আছে। কপাল ভাগ্য থাকলে সেই সময় জন্মায়। কালী পুজোর রাতে কালী পুজো হয়, সেই পুজোর দিন আমি জন্মাই। সেই সময় ভূত পেয়ে আত্মাকে আহ্বান করে মানুষ। তোর আত্মাকে আমি আহ্বান করি। আয় ফালতু কাজ নেই, কিছু নেই, চলে এসে একবার উল্টোপাল্টা কথা নেই। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। একেবারে না মাথায় যে ভূত চেপেছে, ভূত আমি 2 মিনিট লাগবে না। আমার ভালো কথা বলছি। কি বলছিস ভাই? তোমার মাকে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবো আমি? যে আমার জন্ম ঠিকঠাক ছিল মানে আমার ডেট 15/11/1995। মানে রাত, আমি রাত যে কালী পূজায় রাত 10টায় উঠেছি। তাহলে শিওর তুমি আগের জন্মে শিওর পুরো পেট আত্মা ছিলে, ভূত পেট ছিলে। হ্যাঁ পেট আত্মা ছিলাম, ঠিক কথা। চন্ডিরূপী পেট আত্মা। ঠিকই বলেছিস। ওই জন্য তোর কাছে পাঠিয়েছি, যেখানে বলতো তোকে স্বাস্থ্য করার জন্য। ইচ্ছা চড়ছিলি ওই জন্য তোকে স্বাস্থ্য করার জন্য। অভদ্র ছিলে, কাজ নেই করে সবসময় পিছনে রাখতে চলে এসছে। আমার কি ছিল? তোকে নারী নক্ষত্র আমি তোকে জানতে বলেছি। আমার তোর নারী নক্ষত্র আমি জানতে গেছি। তোর হিস্ট্রি বের করবে, এক্ষুনি দেখবি, এক্ষুনি বেরিয়ে যাবে। হিস্ট্রি সব ঠিকঠাক বলছি। সবই তুই তো ধোয়া তুলছি বা টাকা পাবে। দেবগণ দেখাচ্ছে। হ্যাঁ তো দেবগণ আর নিচু কিছু গণ। কি করে এখানে কি দেখো দেবগণ? তুমি রাক্ষস গণ। তুই রাক্ষস গণ, ওই জন্য রাক্ষসের মতো দেখছি। রাক্ষস গণ আর বড় বড় ডায়লগ। কি করো না, আমার দাঁত আমার বাপের মতো হয়েছে। সাইড দিয়ে দাঁত বড় হয়েছে। এই তোমার চাউনিটা পুরো রাক্ষস। তুমি অন্ধকারে কাউকে এরকম করে তাকাবে না, ভয় লেগে যাবে মানুষের। মুখে এখন এমন লাথি মারবো তোর বুকের ছাতি ভেঙে যাবে। তুমি অন্ধকারে কাউকে তাকাবে না। আমি কথা বলছি। আমার চাউনি দেখো, চোখটা দেখো কত বড়। আমার জন্ম নিয়ে কথা বলছিস? হ্যাঁ আমার জন্ম নিয়ে তোর এত সমস্যা কিসের? হ্যাঁ আমি জন্মেছি আমার জন্মের সময়, তুই জন্মেছিস তোর জন্মের সময়। আমি কি দেখতে গেছিলাম? হ্যাঁ
ভূতাম অবস্থায় কানা? তুই ভূত অবস্থায় জন্মেছিলি। তুমি তো, তোমার তো ডেটটা তাই বললে কাল ফের দিনকে হয়েছে, তুমি তো বললে। তা আমি হয়েছি বলেছি, সৌভাগ্য থাকে মানুষের। তুই কিসে হয়েছিলি? তুই তো নর্মাল সময় হয়েছিলি, কিসে হয়েছিলি? ভূত অবস্থা ভালো হয়েছে। ছি ছি বাবা রে, আমি রাক্ষসের সাথে ঘর সংসার করছি। আমি রাক্ষস, আমি রাক্ষস। রাক্ষস হতে পারো তুমি, তাই বলি আমার এত পতন কেন হচ্ছে? পতন হচ্ছে তোর ব্যবহার। টাকা পয়সা সব হ্যাঁ, গায়েব টাকা হয়ে পয়সা যাচ্ছে। আমি খেয়ে নিচ্ছি। খালি যখনই দেখি খাই 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 খাই, কিছু না কিছু খাচ্ছি। এটা কিছু ভেঙে দেবো তোর, কি ছাতা মাথা দেখা, তোর হাত মাথা দেখা দাঁড়াও, করে আমি ভেঙে দেবো। ভুল কোনোদিন দেখে না, ঠিক আছে? ভগবান, আমি জ্যোতিষী কোনদিন বিশ্বাস করি না, জীবনে করবো না। আমার ভাগ্যে যা আছে সেটাই হবে, ব্যাস। কিন্তু তোমার ভাগ্যে কথা বাদ দাও, আমার ভাগ্যে যেরকম হয়ে গেল। তুই উল্টো জন্মেছিলি ভুল টাইমে। তুমি ভুল টাইমে জন্মেছো, তুমি তো রাক্ষস। তুই রাক্ষস, রাক্ষস ব্যাপারে তুই তুই ব্যাকর দাঁত, আর তোর কেমন দাঁত? আমার দাঁত ছেড়ে দাও। এ তোর মতো দাঁত গেদা গেদা না, সাইড দিয়ে তুই তো শয়তান, তুই তো শয়তান জন্মেছিস। ড্রাকুলাদের মতন দাঁত হ্যাঁ, তোমার। ওই জন্য তুই রাস্তায় কোনো কিছু দেখলে এদিকে এদিকে তাকাস। তুই তুমি শয়তান। যদি অন্ধকারে সাদা শাড়ি পরে, ঠিক আছে, দাঁড়াও, আর চোখে যদি এরকম বড় করে তাকাও, মানুষ অটোমেটিক অজ্ঞান হয়ে ভয়। কথাটা ঠিকঠাক করে কথা বলে, একটা বউর সম্বন্ধে কিভাবে কথা বলতে তুই শিখে জানিস না? কি বলছি? আমি বলছি কথার কথা বলছি। তুই কি গো? আরে তুমি আমার স্বামী নাকি শত্রু? হ্যাঁ, বলি। আমাকে দেখবে তুমি আমার শত্রু, বড় শত্রু থেকে বড় তুমি শত্রু। শোনো, তুমি হরর সিনেমায় অ্যাক্টিং করো, তুই কি করবি জান? সত্যি সত্যি ঠিক ঠিক বলছি। তুই বলে আমি তোকে পড়াবো, আমার তো মুখে একটা কথা বলে এখন মুখ তো থেতো করে দেবো একেবারে। ফালতু ছিল একেবারে, জঘন্য ছিল। আমি তাই বলি এত কেন এরকম হচ্ছে? কোথায় চুলকাচ্ছে রে? সেখান থেকে আমি চুলকে দিচ্ছি, ওখানে চুলকাচ্ছে। আমি চিন্তা করে পাচ্ছি না যে তুমি এইরকম ধরনের মেয়ে। আমি রাক্ষস তো, আমি রাক্ষস, তাহলে আমি মানুষ খাই জানিস তো? তোর কাছে খেয়ে থাকি। তুমি ওই জন্য খালি কামড়াই। কি করছিস? খেতে দে তো। আমি তো রাক্ষস বলি, খাইয়ে অনেকক্ষণ উল্টোপাল্টা কথা বলছিস। না না না, তোর পরে কোনো কাজ নেই। আমার কাজ আছে, তোমার কোনো কাজ নেই তোকে। আমি যদি বিশ্বাস করি আমি একটা কথা বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে শুধু একটু ফ্রেশ হতে দাও। কি ফ্রেশ হতে দাও? ফ্রেশ হতে দাও, জলটা খেতে দাও আমাকে আগে, ঠিক আছে? তোমার কথা বলতে আসলে তুমি শুধু জল খাওয়ার ইচ্ছা হয় না? তোমার সাথে কথা বলতে আমি জল খেতেই খেতে হবে। হ্যাঁ, জল খেতেই তো হবে। দম থাকলে আমার সাথে কথা বলতে আসো, জল না খেয়ে। ভয়, শুধু ভয় ভয় পালাবে। রাক্ষসী একটা। তুই রাক্ষস, তোর রাক্ষস হিসেবে জন্মগ্রহণ হয়েছিল। আমি তাই বলি। দাও দাও দাও, একবার তো ফোন ছুড়ে ভেঙে দেবো আমি বলে দিলাম। আমার কথা শেষ করতে দাও। এখন আমি বুঝতে পারলাম তোমার বাপ যখনই বললাম যে আমি বিয়ে করতে চাই, স্যাট করে রাজি হয়ে গেল। মানে তোমার বাবাও জানতো, তোমার মাও জানতো, তুমি পুরো তুমি রাক্ষস। একদম লিমিট ক্রস করে সে দিচ্ছ, লিমিট পুরো ক্রস লিমিটের নয়, বাইরে চলে যাচ্ছে বললাম। তুমি কথাবার্তা ঠিকঠাক করে কথা বলবে, ঠিক আছে? আমি ঠিকঠাক আমার মনে হচ্ছে তো বাইরে করার সাথে মানে চক্কর চালিয়ে এসেছিস না? আমি সেটা বলছি। বলে তুই ধান্দাবাজ করেছিস, আমার বউকে এরকম ভাবে আমি প্ল্যানিং করবো। প্ল্যানিংটা নয়, আমি জুতো দিয়ে মারা দিয়ে এগুলো বলে দিলাম। ভট করে রাজি হয়ে গেল। তো নিকুচুর সব বাদ দে, ফালতু কথা। হ্যাঁ, বাবা মা তো বলে যে না আমি এই ছেলের সাথে বিয়ে দেবো না। হুট করে আমি আমার বাবাকে বলেছিল যে এই ছেলেকে আমি বিয়ে করবো, তাই দিয়েছিল। বাবা গুড়ার ডিম দিত তোর মধ্যে ছেলে। না। তুই চুপ করে থাক। কি আছে তো? রাক্ষসী, শুধু ডায়লগ আছে শুধু। রাক্ষসী সম্মান দিতে জানে না বউকে, আবার বড় বড় কথা বলছি। রাক্ষসী নিয়ে বলে দিয়ে দিয়েছি। রাক্ষসীর মেয়ে তোর, এখন রাক্ষসী বউ আমি। আমি মুখটা বন্ধ করে থাক। সেটাই তো বলছি, তাহলে এত কথা বলছিস কিসের জন্য? তোকে আমি খেয়ে নিচ্ছি কি? খেয়ে তুই বেঁচে আছিস তো? রাক্ষস ব্যাপারে জানি যারা খেয়ে নেয়। আর আমি তোকে খেয়েছি, তুই বেঁচে আছিস তো? আর যদি বলিস না তোকে খেয়ে নিতে, এক্ষুনি খেয়ে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, মাথা কথা বলবে না। এক্ষুনি তোকে মেরে ফেলে দেবো দেখবি। আমি বলে দিলাম মাথা বেশি গরম করাবি না। তুই জানিস তো আমার মাথা হট গরম হয়ে যায়, আমি হট টেম্পারেচার বেশি কথা বলি। এমনি রাক্ষস খুব গরমই হয়ে থাকে। অনেকক্ষণ ধরে বলছি কথা লিমিট ক্রস করে কথা বলবি, উল্টো পাল্টা কথা বলবি। এইসব অত্যাচার কার তুই কি অত্যাচার করছিস না? কি আদর করছিস? আদর করছিস?
কিডনি ড্যামেজ করে দেবো একেবারে। আমার সাথে বেশি লাগতে আসবি তো। সেটা কেউ মারে? মুডটা আমার ভালো মুডটাই খারাপ করে দিল, ভালো মুডটাই খারাপ করে দিল। ডাইনিদের মতো তুই যে ডাইনি, তুই ডাইনি, তুই ডাইনিতে জন্মেছিলি। ডাইনি কোথায়? তুই ডাইনি।